জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা আচ্ছা বাইরে বসে আছেন যে চলেন ঘরে চলেন হাত মুখ ধুইয়া কিছু খাবে সারাদিন কিছু খাওয়া হয় নাই মজনু কই ঘরেই আছে খুব ভয় পাইছে ছেলেটা সারাদিন ছিলেন কই শাহামুদ্দিনের দাফন হয়ে গেছে শাহানা শাহানার মা শাহামুদ্দিন এই তিনজন কয়দিন আগে ওই তিনজন মানুষ বাইসা ছিল আর এখন এই তিনজনই কবরে যা হইছে খুব খারাপ হইছে মরিয়া এক মজনুর জন্য এতগুলা মানুষ মজনুর জন্য হবে কেন মজনু কি করছে আল্লাহ তাদের মৌত লিখে রাখছিল তাদের মৌত হয়েছে আর মিথ্যা কথা বলবো না মরিয়া মিথ্যা শুনতে শুনতে আমি পাগল হয়ে যেতেছি তোমরা সবাই মিথ্যা কথা বলো এইবার অন্তত একটু থামো আমার মাঝে মাঝে ইচ্ছা হয় বাড়ি ছেড়ে চলে যাই পারি না এক জবার জন্য এই সব কিছুর ফল একদিন তোমার ছেলে পাবে এতগুলো মানুষের বিষয়
হয়েছে, আর লাগবো না। লাগবো, মাথা তো এখনো গরম হয়ে আছে। জামাই হইয়া বউয়ের মাথায় তেল দিয়ে দিতেছ, মানুষজন দেখলে কি বলবে? বললে বলবে, আমার তো মাথায় চুল কম, তাই বউয়ের মাথায় শখ করে তেল দিতেছি। মকবুলের সঙ্গে সকালে কথা বলছিলাম, এখন তুমি নিজে তার সঙ্গে কথাবার্তা বইলা কেমনে কি করবা ঠিক করে নাও। টাকা পয়সা কি লাগবে আমারে বইল। আমি মকবুলের সাথে ব্যবসা করতেছি বলে তুমি রেগে আছো? না, রাইগা নাই, একটু চিন্তায় আছি। মকবুলের স্বভাব চরিত্র তো ভালো না। তুমি না চাইলে আমি তার সাথে ব্যবসা করব না। ব্যবসা করবা না কেন? ব্যবসা করবা, শুধু মনে রাখবা যা করবা বুঝে শুনা করবা। তার উপর ভরসা করানোর কোনো দরকার নাই। নিজের বুদ্ধি বিবেচনা খরচ কইরা কাজ করবা। ঠিক আছে। মা, আসো, ভেতরে আসো। আপনি একটু বাইরে আসবেন, একটু জরুরি কথা ছিল। মা, কি হয়েছে? আমার হাতের দুইটা চুল না খুঁজে পাওয়া যাইতেছে না, মনে হয় চুরি হয়ে গেছে। চুরি হয়েছে মানেটা কি? বাড়ির থেকে চুরি করবো কে? দেহ কোনোখানে রাখছো, এখন ভুলে গেছো? সারাদিন ঝামেলা কোনো সুযোগই পাইনি। সন্ধ্যায় গেছিলাম গোসল করতে, হাত দেখে বালা দুটা খুলে টেবিলের উপর রাখছিলাম। আপনাদের ছেলে ঘরেই ছিল ঘুমে। গোসল করে ফিরে এসে দেখি সেই ঘুমে, কিন্তু টেবিলের উপর চুড়ি দুটা নাই। অন্য কোনো জায়গায় খুলে রাখো নাই তো? মনে করিয়া দেখো। না ফুয়াম্মা, আপনি আমার ঘরে এসে দেখেন কোথাও নাই। আসেন। ফুয়াম্মা, এখানটা রাখছিলাম। গোসলখানায় দেখছো? দেখছি নাই। তুমি মজনুর পাশে থাকো, এটা আর কাউরে কওয়ানোর দরকার নাই, আমি দেখতেছি। জি। জোসনা, এদিকে আয়। কখন ওসমানরে ঘুম পাড়াইতেছি, পরে আসবো। তার স্বভাব হয়েছে তার নানার মতো, ঘুমের আগে পিঠ চুলকায় না দিলে ঘুম আসে না। পিঠ পরে চুলকায় দেওয়া যাব,
তোর সঙ্গে আমার কথা আছে, আয়। ক তোমাদের বাড়ি, তোমরা যেমন বলবা তেমনই চলতে হবে। খাদিজার হাতের 2টা সোনার চুড়ি চুরি হয়ে গেছে। খাদিজাকে? তুই আমার সঙ্গে ফাইজলামি করছিস না? খাদিজাকে তুই চিনস না? না। মজনুর বউ। ও আল্লাহ, তাই নাকি? অবশ্য ঠিকই আছে, তার সাথে আমার 2-2বার দেখা হয়েছিল। তো তোমরা তো কেউ তার সাথে আমার পরিচয় করা দাও না। সে নিজে আইসেও কথা কয় না, আমি তার নাম জানবো কেমনে? ও কি বলতেছিলে, কি হয়েছে? খাদিজার হাতে 2টা সোনার চুড়ি চুরি হয়ে গেছে। খাদিজা গোসল করতে যাওয়ানোর সময় টেবিলের উপর খুলে রেখে গেছিল, আয়সা দেখে নাই। ভালো করে খুঁজতে বলো, আশেপাশে কোথাও পড়ে গেছে। তুই কি আমার কথা বুঝতে পারতেছিস না? বলতেছি চুরি হয়ে গেছে, কোথাও নয়। হইলে হইছে, তার আমি কি করব? তুই চুরি বাইর করবি। তুমি কি কইতে চাও? চুরি আমি নিছি? হ, তুই নিছস, নাইলে তোর জামাই নিছে। আমি ভাইরে কইছিলাম তোরা জানি বাড়িতে থাকতে না দেয়। তোরা বাড়িতে আইলে একটা না একটা অঘটন ঘটে। এই বাড়িতে অঘটন ঘটার জন্য আমাদের আসতে হয় না জুলেখাবু। আমরা ছাড়াও এই বাড়িতে অঘটনের কোনো কমতি নাই। বাপ বেটা মিলা যা শুরু করছে, তোমার কি মনে হয় মানুষজন এগুলো জানে না? আর তুমি আর মরিও মতো কম যাও না। সবাই মিলে একটা আস্ত বাড়িরে গোরস্থান বানায় ছাড়ছ। সেগুলা কি চাপা আছে জুলেখাবু? সারাক্ষণ আমার জামাইয়ের ঘাড়ে দোষ না দিয়া নিজেদের দিকে অন্তত একবার তাকায় দেখো। এই বাড়িতে আমরা ছাড়াও চুরি করার মতো মানুষের তো অভাব নাই, তাই না জুলেখাবু? আর যার চুরি চুরি হয়েছে তার শাশুড়ির স্বভাবও তো বিশেষ সুবিধার না। হাত টানের অভ্যাস তারও তো আছে, তাই না? অহন যাও, ওসমানের পিঠ চুলকা আবার ঘুম পাড়াইতে হবে। আপনি এখনো ঘরে আসলেন না, খাওয়া দাওয়া করলেন না, এমনি কতক্ষণ? আসেন, ঘরে আসেন। এদিকে বাড়িতে তো বিশাল ঘটনা ঘটছে। কি ঘটনা? খাদিজার নাকি গহনা চুরি হয়েছে। না, আমারে কি কিছু বলে নাই। খাদিজা জুলেখারে বলতেছিল, তখন শুনছি। আপনার কি মনে হয় কে চুরি করছে? বাড়ির থেকে গহনা চুরি গেল? তো কি বলতেছি, খাদিজা নাকি ঘরে গহনা রাখা গোসল করতে গেছিল। ঘরে মজনু ঘুমাইতেছিল, গোসল করে আইসা দেখে গহনা নাই। এখন বুঝেন অবস্থা। খাদিজারে ডাকো, তার সাথে কথা বলতে হবে। তার এটা কি হইব? সে তো আমারে কিছু বলে নাই। সে জুলেখারে বলছে জুলেখা বুঝু। রাগ বাড়ায় কিছু বলতে গেলে জুলেখা রাইগা যায়। তোমার ছেলের বউয়ের গহনা হারায় গেল, সতর্ক থাকবে না? এর লেগে আমি সংসারের কোনো কাজে থাকি না। আমার আর সংসারের কোনো ডাকবে না, বুঝছো?
এই অঞ্চলের পান খুব ঝাল। ঝাল হলে খাওয়ার দরকার নাই। তোমার কে জোর করছে পান খাওয়ার জন্য? এরকম স্যাদ করে উঠো কেন? আমি কি তোমার খারাপ কিছু বলছি? হাজারো চিন্তার মধ্যে আছি। জিজ্ঞেস করলে না কি চিন্তায় আছি? কি চিন্তা শুনি? টাকার চিন্তা, টাকা, ওই সুমার চিন্তা। ব্যবসা করবো, সেজন্য টাকা লাগবে, টাকা জোগাড় করতে পারতেছি না। এদিক বাবুল ভাই কথা দিয়ে ফেলাইছি, আর বাবুল ভাই যদি টাকা জোগাড় করে ফেলায়, এদিকে আমার টাকা জোগাড় না হয়, বিরাট লজ্জার ব্যাপার হয়ে যাবে। কেন? মজরুর বইয়ের যে গয়না চুরি করছো, ওটা তো বেচাই তোমার টাকা জোগাড় হয়ে যাবে, হবে না? মজনুর বই গহনা চুরি হয়েছে? ঢং করবা না। তুমি খুব ভালো করে জানো গহনা চুরি হয়েছে। আরে আমি কিরম করে জানবো? আমি না এই মাত্র তোমার কাছ থেকে শুনলাম। একদম মিথ্যা কথা বলবা না। এই বাড়িতে তুমি ছাড়া কে চুরি করবে শুনি? ওরে আমার আল্লাহ রে, আমি আছি হাজারো চিন্তায়, ছুটি আসার পর তুমি আমার করছো চোর। আরে এর জন্য মানুষে কয় এই মেয়ে মানুষের সাথে সংসার করতে হয় না। তুমি সত্যই গহনা নাও নাই? কি হয়েছে? কোনো সমস্যা? খাদিজার গয়না চুরি হয়েছে। কও কি? ঘরের থেকে চুরি হয়ে গেছে। মজনু ঘরে ঘুমাইতেছিল, খাদিজা তার চুরি দুটা খুলে রেখা গোসল করতে গেছিল। আয়সা থেকে চুরি দুইটা নাই। ঘর থেকে চুরি হয় কেমনে? বাড়িতে যারা আছে সবাই তো নিজেরাই নিজেরা, বাইরে তো কোনো মানুষ নাই। এই বাড়িতে চুরি হওয়ার লাগা বাইরের মানুষের দরকার নাই, বাড়ির মানুষই যথেষ্ট। ইস, নতুন বউয়ের গয়না চুরি হলে কেমন লাগে? বেচারির মন খারাপ হবে না? হয় মকবুল নইলে মরিয়ম, দুইজনের একজনই কামটা করছে। কেন? এরা চুরি করবে কেন? করলেই দুইজনের একজনই করছে। এই বাড়িতে হাত টানের অভ্যাস এই দুইজনেরই আছে।